দেশ শত্রুমুক্ত করতে লড়েছেন পাক বাহিনীর বিপক্ষে। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে লাল সবুজের পতাকা আর স্বাধীন বাংলাদেশ পেয়েই দায়িত্ব শেষ করেননি তিনি। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নিজ জমিতেই গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর। দেশের জন্য অনন্য অবদান রাখা এই ব্যক্তি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাশিমা গ্রামের গোলাম মোস্তফা। সুমন বিশ্বাসের পাঠানো রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের কাশিমা গ্রাম। এখানকার বাসিন্দা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গ্যাসপুরি বাড়ির পাশের নিজ জমিতে গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর। জাদুঘর জুড়ে ঠাঁই পেয়েছে জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের পরিচিতি, শরণার্থী ক্যাম্পের ছবি, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও পাক বাহিনীর আত্মসমর্পণের ছবি সহ 5 শতাধিক আলোকচিত্র। রয়েছে যুদ্ধে ব্যবহার করা নানা উপকরণ। আমরা এখানে এসে জানতে পারি কিভাবে বাঙালিরা যুদ্ধ করেছে, দেশের জন্য প্রাণ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছে। এখানে এসে মুক্তিযোদ্ধাদের ইতিহাস দেখে আমার খুব ভালো লেগেছে। স্থানীয়রা জানান, গোলাম মোস্তফার এই উদ্যোগ নতুনদের কাছে জীবন্ত রূপে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। এই মুক্তিযোদ্ধাগণ যদি বেঁচে থাকে, সম্প্রসারিত হয়, পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এই মুক্তিযোদ্ধা ঘরের মধ্যে থেকেই মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে। বিয়াসপুর এইটা দেখে গ্রামের প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে উদ্বুদ্ধ হবে যে যুদ্ধ কিভাবে হয়েছিল, যুদ্ধ কারা করেছিল, কি জন্য করেছিল। জাদুঘরের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি যেমন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, এই উদ্যোগও তেমন। আমাদেরকে অনেকেই চিনত না। এই জাদুঘরের মধ্যে দিয়ে এসে শিশু কিশোররা পথে ঘাটে এখন আমাদের দেখলে সালাম দেয়। আর একজন বন্ধুদের ওরা বলে আমাদের মুক্তিযোদ্ধারা, এরা আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছে। 2001 সালে 2.5 শতক জমিতে গড়ে তোলেন মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।